পঞ্চগড়ের বাজারগুলোতে বেড়েছে ইফতার সামগ্রী সহ নিত্যপণ্যের দাম। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? বাজারের যে রমজানের উদ্যোগতি হয় এবারেও কিন্তু আসলে ব্যতিক্রম নয়। আজকে সকালে যদি আমি এই নগরকুমারী হাটে খোঁজ দিলাম, কিছু কিছু জিনিসের দাম কমেছে, যেমন পেঁয়াজের দাম কমেছে, শসার দাম কমেছে, কিন্তু বাড়তি হয়েছে কিন্তু আসলে মরিচের দাম আজ সকালে কিন্তু আমরা 140 টাকা দরে বিক্রি করতে দেখছি। এবং পাট শাক যেটি বর্তমানে খুব পাওয়া কঠিন, সেই পাট শাক বিক্রি হচ্ছে কিন্তু অল্প একটু কেজি 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এমনি করে কিন্তু আসলে টমেটো, বেগুন যদি বলি, সেটির দামও কিন্তু আসলে আকাশচুম্বী। অর্থাৎ বেগুন আমরা দেখেছি যে শীতকালে অত্যন্ত দরকার, সেই কারণে শীতকালে বেগুন কিন্তু আমরা দেখেছি যে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে বেগুন। মুরগির মাংসের কথা যদি বলি, যে মাংসের ক্ষেত্রে গরুর মাংসের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও কিন্তু আমরা দেখেছি যে খাসির মাংস এবং মুরগির মাংসের দাম কিন্তু ক্রেতাদের একেবারে নাগালের বাইরে। অর্থাৎ দেশি মুরগি যেটি, সেটি বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা দরে। এমনি করে কিন্তু গরুর মাংস কিন্তু 700 টাকা, পূর্বে যেমন ছিল এখনো কিন্তু 700 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। আমরা যদি বাজার মনিটরিং এর কথা যেমন বলছিলেন, যে বাজার মনিটরিং আসলে কাল ভদ্রে দেখা মিলছে, কিন্তু আসলে বাজার মনিটরিং তেমন না হয় কিন্তু ব্যবসায়ীরা এক প্রকার সিন্ডিকেট করছে। এদিকে ব্যবসায়ীদের সাথে আমার কথা হয়েছে, ব্যবসায়ীরা বলছে যে আসলে মকামগুলোতে আসলে জিনিসপত্রের সব রকমের সবজি শাকসবজির দাম বেশি, যেই কারণে আসলে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। ক্রেতারা বলছে যে বাজার মনিটরিং যদি সরকার করে, ভোক্তা অধিকার যদি বাজার মনিটরিং করে, তবে কিন্তু আসলে বাজারে কিছুটা স্থিতিশীল থাকে। এদিকে আমরা মাছের যদি কথা বলি, মাছের বাজারে কিছুটা উত্তপ্ত শুরু হয়েছে। অর্থাৎ প্রতি কেজি মাছ কিন্তু আমরা দেখেছি যে 20 থেকে 50 টাকা দর কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ রমজানকে ঘিরে কিন্তু এই বাজার উদ্যোগামী বলে যারা গেছে বা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, যে ব্যবসায়ীরা বলছে যে মাছের সংকট, যেই কারণে আসলে বাজারের দাম বেশি। কিন্তু ক্রেতারা বলছে কিন্তু ভিন্ন কথা, যে আসলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আসলে মাছের দাম ইচ্ছাকৃতভাবে তারা বৃদ্ধি করছে। মরিচের কথা, যে ঢেঁড়সের কথা, পটলের কথা যদি বলি, এগুলোর দাম কিন্তু আসলে রমজান আসলেই কিন্তু হু করে বেড়ে যায়। তার ধারাবাহিকতায় কিন্তু আজকেও কিন্তু আমরা দেখছি যে আসলে সেই জিনিসগুলোর দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যতই সময় যাচ্ছে, রমজানের দিন যতই কমে আসছে, ততই কিন্তু আসলে জিনিসপত্রের দাম কিন্তু আসলে বাড়তির দিকে যাচ্ছে বলে এমনটি আভাস পাওয়া যাচ্ছে, এবং ক্রেতারা আমাকে জানাচ্ছে বা বলছেন। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। চৈতি বাবু, ধন্যবাদ আপনাকে।